নমস্কার বন্ধুরা, পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে। এটা নতুন কোনো রেসিপি না, সবাই জানে, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমি বানাবো চিতল পিঠা বা খোলা মুচি পিঠা। আমাদের ওদিকে তো সব খোলা পিঠে বলতো বা ছাঁচ পিঠে বলতো, তো এখন সবাই চিতল পিঠাই বলে। তো আমি মানে চালের গুঁড়ো ছাড়া বা ছাদ ছাড়াই গ্যাসেতেই কড়াইতে বানাবো। তো কড়াইতে কিভাবে বানাচ্ছি আর চালের গুঁড়ো ছাড়া কিভাবে বানাচ্ছি, তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আমি এই যে আতর চাল নিয়ে নিয়েছি, এই যে একটু ভাঙা টাইপের আতর চাল। তো এই চালটাকেই আমি এখানে এই যে 250 গ্রাম চাল আমি এখানে ভিজিয়ে রেখেছি। 3 থেকে 4 ঘন্টা আগে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন চালটা পুরো ভিজে গেছে আর ভালো জল দিয়ে ধোয়া আছে, পুরো পরিষ্কার আর কি। তো জলটাকে আমি এখন ছেঁকে ফেলে দেবো। বন্ধুরা, জলটা আমি ছেঁকে নিয়েছি আর এই চালটাকে আমি এখন একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। তো দেখুন একটা জার নিয়ে নিয়েছি আর চালগুলোকেও আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন চালটাকেও নিয়ে নিয়েছি আর এর মধ্যে দেব আমি কিছুটা নুন, পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দেবো। তো দেখুন আমি অল্প নুন দিয়ে দিচ্ছি, 1/2 চামচের মতো নুন দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। অল্প ঘুরিয়ে নিয়েছি আর এর মধ্যেই আমি দেখুন এখানে একটু গরম জল করে নিয়েছি, মোটামুটি ভালোই গরম জল আছে। তো একটু পরিমাণ অনুযায়ী যে মানে যতটা পিঠেতে লাগবে ততটা পরিমাণে আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ভালো করে ঘুরিয়ে নেব। বন্ধুরা, এই যে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি, চালের গোলাটা বানিয়ে নিয়েছি। আবার আমি একটা বাসনে এটাকে ঢেলে নিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে আর কিছুই দেব না। তো দেখুন একদম থিকনেসটা দেখুন এরকম হয়েছে আর কি। থিকনেসটা দেখুন এরকম পরিমাণে থাকবে, এর থেকে বেশি পাতলা হলেও হবে না আর এর থেকে বেশি ঘন হলেও কিন্তু ভালো হবে না। তো এখন চলুন, আর এদিকে দেখুন আমি পাটালি গুড়কে ঝোলা গুড় বানাচ্ছি কিভাবে। বন্ধুরা, এই যে পাটালি গুড় আনা আর পাটালি গুড় থেকে আমি চাকু দিয়ে কেটে তো দেখুন এই যে কড়াই। তো দেখুন পাটালি গুড়টাকে আমি একটুখানি মানে কড়াইতে দিয়ে প্যানের মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে ঝোলা গুড় তৈরি করে নিয়েছি। তো দেখুন পুরো ঝোলা গুড় তৈরি হয়ে গেছে। আর এই চিতল পিঠার সঙ্গে কিন্তু ঝোলা গুড়টা খেতে কিন্তু খুবই ভালো লাগে খুবই লাগে না, ভালো লাগে শুধু লাগে না। তো এইবার আমি এটাকে ঢেলে নেব। তো দেখুন ঝোলা গুড়টা কত সুন্দর হয়েছে। বন্ধুরা, ঝোলা গুড়টা আমি বাটিতে ঢেলে ফেলছি। আর এটা চিতল পিঠের সঙ্গে বা খোলামুচি পিঠের সঙ্গে অপূর্ব স্বাদ লাগে এই ঝোলা গুড়ের। তো ঝোলা গুড় তো কোথায় পাবো, ঝোলা গুড়ের স্বাদটা এখন পাটালি গুড় দিয়ে মেটাচ্ছি। তো চলুন, আমার গুড় তো রেডি। এবার আমি তৈরি করব চিতল পিঠা। তো চিতল পিঠাটা আমি কিভাবে বানাচ্ছি চলুন। দেখুন বন্ধুরা, আমি এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা আমার অনেক পুরনো কড়াই, লোহার কড়াই না কিন্তু এটা মানে অ্যালুমিনিয়ামের কড়াই। তো অনেক, এটা 15 বছর হয়ে গেছে এই কড়াইটা। তো এটার এখনও মানে ছাড়তে পারিনি। তো এটাতেই আজকেই বানাবো। এটা বসিয়েছি, এটা এখন খুব ভালো করে আমি গরম হতে দেব। তো দেখুন বন্ধুরা, কড়াইটা খুবই ভালো গরম হয়ে গেছে আর সামান্য এক ফোঁটা একটুখানি আমি তেল দিয়ে দিচ্ছি। একদম দেখুন একই ফোঁটা তেল দিয়ে দিয়েছি। আমি খুন্তি দিয়ে একটুখানি সাইডে এইভাবে লাগিয়ে নিলাম, ব্যাস। আর গ্যাসটা কিন্তু আপনারা মোটামুটি হাইতেই রাখবেন, একদম লো করবেন না, লো করলে কিন্তু ভালো হবে না। তো তেলটা দিয়ে দিয়েছি, কড়াইটা আরেকটুখানি গরম হতে দেবো। এটা কিন্তু খুব ভালো হিট মানে খুব ভালো গরম করে নিতে হবে। এবার তো আমি গরম করে নিয়েছি। এবার যে আমি ব্যাটারটা রেডি করে রেখেছি সেটাকে এরকম আমি এই যে ছোটো গোল চামচ নিয়ে নিয়েছি। তো এই চামচের 1 চামচ এটার মধ্যে আমি দিয়ে দেবো। তো দেখুন 1 চামচ দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা আমি নিয়ে নিয়েছি, ঢাকনা এই কড়ার সাইজের এই ঢাকনাটা, এটাকে আমি 2 থেকে 3 মিনিট একদম মিডিয়াম আছে, মানে একদম লো করব না, মিডিয়ামে এটাকে আমি হতে দেব। তো দেখুন কত জালিদার পিঠে তৈরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। তো দেখুন কত সুন্দর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে।
ছিদ্র হয়েছে দেখুন কত সুন্দর, আর দেখুন কত সুন্দর উঠেও গেছে। তো তৈরি কিন্তু দেখুন আমার একটা চিতল পিঠে। আর আপনাদের পরে দেখাচ্ছি, কেননা এখন গরম তো তার জন্য। তো নিচেটা দেখুন, দেখুন কত সুন্দর হয়েছে, এটাও দেখুন। তো এইভাবে আমি আর একটাকে দিয়ে দেবো। তো একই কর, আমি এখন আর তেল দেবো না, তেল ছাড়াই এবার বানাবো। তো দেখুন আবারও আর একটা দিয়ে দিলাম, আবারও আমি এটাকে একইভাবে ঢেকে দেব 2 মিনিট। তো দেখুন বন্ধুরা আবার আর একটা, তো দেখুন কত সুন্দর হচ্ছে, মানে কি বলবো আপনাদের আর কি। এবার একটু তেল আমাকে দিতে হবে, কারণ নিচে একটু লেগে যাওয়ার চান্সটা আছে আর কি। তো দেখুন পিঠেগুলো দেখুন কত সুন্দর হচ্ছে, আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি। তো দেখুন কত সুন্দর, অসংখ্য ছিদ্রযুক্ত চিতল পিঠা। তো দেখুন নিচে কিন্তু পুড়ছে না, নিচে কিন্তু একদম কারেক্ট আছে। তো দেখুন এবার আমি এইভাবে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এবার আমি আবার সামান্য একটুখানি তেল দিয়ে দেবো, একদম 1 চিমটি আর কি, 1-2 ফোঁটা। তো দেখুন এবার আমি এইভাবে আবার একটাকে দিয়ে দিলাম। গ্যাসটাকে কিন্তু কমালে হবে না, গ্যাসটা কিন্তু মোটামুটি মিডিয়ামে রাখতে হবে। আর আপনারা উনুনে করলে কিন্তু উনুনের জালটাও কিন্তু মিডিয়ামে রাখতে হবে, একদম হাইও না আর একদম মানে কমেও না। তো এবার আমি এইভাবে সব পিঠেগুলো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আবারও আর একটা আমি বানিয়ে নিয়েছি, দেখুন আর কত সুন্দর ফুলেছেও, দেখুন কত সুন্দর ফুলেছে পিঠেগুলো, এই দেখুন, দেখুন কত সুন্দর ফুলেছে। তো এইভাবে আমি এবার, আগেরবারও বলেছি কিন্তু আপনাদের না দেখালে আমারও ভালো লাগছে না। তো এইভাবে আমি বানিয়ে নিচ্ছি এবার সবগুলোকে। বন্ধুরা আমার মোটামুটি সব পিঠে তৈরি শেষ, আর এটা আরেকটা হচ্ছে, তাই এদের তো দেরি সহ্য হচ্ছে না, এটা হতে থাকুক। তো আপনাদের দেখিয়ে দিই আমি কতগুলো তৈরি করেছি। তো দেখুন আমার সব পিঠেগুলো তৈরি হয়ে গেছে, এগুলো খুবই গরম এখনো। তো দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো। আর দেখুন আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন কত সুন্দর হয়েছে, স্বাদ ছাড়া আর চালের গুঁড়ো ছাড়া এরকম চিতল পিঠে বা খোলামুচি পিঠে হতে পারে সেটা ভাবাই অসম্ভব। তো দেখুন, আর দেখুন আমি এরপর থেকে এখন একটু ঝোলা গুড় ছড়িয়ে দেব। তো কেমন লাগছে, এরকম কারা এরকমভাবে মানে চিতল পিঠে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো দেখুন চলুন এখন আমাদের এরা সবাই খাবে ঝোলা গুড় দিয়ে চিতল পিঠে। তো দেখুন বন্ধুরা বাবা ছেলে মিলে খাচ্ছে চিতল পিঠে। তো বলো খেয়ে কেমন? এত অ্যাক্টিং করতে হবে না, গরম গরম গরম। তো দেখুন খাচ্ছে, কেমন হয়েছে বলো। ফার্স্ট টাইম চিতল পিঠে বানিয়েছি কড়াইতে, জমে গেছে গুড়টা দেখো। হ্যাঁ খেজুরের গুড়, তো খেজুরের গুড়টা জমবেই, অনেকক্ষণ জাল দিয়ে রাখলাম, জাল দিয়ে না। সুন্দর হয়েছে, গুড় দিয়ে তো হেভি লাগছে এদের। তো বন্ধুরা এবার আমি একটু খেয়ে দেখি, ছেলে তো ব্যস্ত ফোন দেখাতে, ও ফোন দেখে দেখুন আমি এই যে ভাঙছি, ছেলে খাচ্ছে এবার আমি খাচ্ছি, দেখুন ভাঙছি, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে পিঠেগুলো। মানে কড়াইতে এরকম পিঠে হয় কখনো বোঝাই যায়, বুঝতেই পারিনি। তো দেখুন এবার আমি খাচ্ছি, খেয়ে বলছি কেমন। ছোলা গুড় নিয়ে মিশিয়ে গরম, অনেক গরম তো ওখান থেকে ফু দিচ্ছি। যা লাগছে না কি বলবো, ওটা অসম্ভব সুন্দর। তো এইরকম রেসিপি খেতে আমার প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা চ্যানেলটিকে ফলো করুন। তো আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি পিঠে হাতে নিয়ে বসে আছি। তো আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, নমস্কার।